নমস্কার প্রিয় দর্শকরা, আপনাদের আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের প্রায় মরে যাওয়া একটি গোলাপ গাছকে প্রতিস্থাপন করে দেখাবো এবং কী কারণে মারা যাচ্ছে সে কারণটাও দেখাবো, বেঁচে যাওয়ার পরের অবস্থাটাও দেখাবো। প্রথমেই চলে আসি যে কিভাবে মাটি তৈরি করতে হবে। আমি যেভাবে মাটি তৈরি করি সেটাই দেখাবো। মাটি তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মাটি, আর মাটিতে আগে থেকেই আমি বালি মিশিয়ে রেখেছিলাম এবং নিয়েছি গোবর সার। আর যে এই কালো কালো দেখছো এগুলো হলো হাড়কুচি শিংকুচি একসঙ্গে মেশানো, আর এর সঙ্গে সর্ষে খোলও মেশানো আছে। সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই শিংকুচি হাড়কুচির পরিমাণটা একটু অল্প পরিমাণে নেব, বেশি দেবো না, বেশি দিলে গাছটা মরে যেতে পারে। গোবর সারটা তোমরা নিজেদের মতো নিয়ে নিও, একটু বেশি পড়ে গেলে কোনো ক্ষতি নেই। আমি যে মাটি তৈরি করি সব সময়, আমার এই মাটি তৈরিতে প্রধান যে উপাদানটা থাকে সেটা হলো গোবর সার। আমি কিছু দিই আর না দিই, এই গোবর সার আর বালিটা তো দেবো। আমাদের মাটিটা একটু একটু চিটালো টাইপের, তাই আমি বালিটা অবশ্যই দিই আর গোবর সারও সঙ্গে দিই। আমার মাটি তৈরি হয়ে গেছে। এখন আমি টব নিয়ে নিয়েছি। এই টবটাতে আগে গাছ লাগানো ছিল, গাছটা মরে যেতে এই টবটা খালি হয়ে গেছে, তাই এখানেই আমি গোলাপ গাছটা বসাবো। তার জন্য ড্রেনেজ হোলটা ভালোভাবে বন্ধ করে দিয়ে মাটি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। এরপর যে গাছটা লাগাবো সেটাই দেখাচ্ছি। এই ডালটা দেখো, এই ডালটার কারণেই গাছটা প্রায় মরতে বসেছে। আর সবগুলো গোলাপ গাছের মধ্যে এটাই হলো আমার ফার্স্ট লাগানো গোলাপ গাছ, তাই এর দিকে বেশি নজর পড়েনি। গুটি কলমের নিচে এই ডালটা যে বেরিয়ে বড় হয়ে গেছে সেদিকে আর নজর দেওয়া হয়নি। যেখান থেকে দেখালাম যে ডালটা বেরিয়েছে, তোমাদের যদি এরকম কোনো ডাল বেরিয়ে থাকে অবশ্যই এটাকে কাটবে, না হলে আমার মতন তোমরাও ভুগবে গাছটা যখন মারা যাবে। আর এই ডালটাতে কোনো ফুলও হয় না, সব পুষ্টিগুণ নিয়ে আসল গাছটাকেই মেরে দেয়। আমি গাছটাকে বের করে নিয়েছি এবং ডালটাও কেটে দিয়েছি। আর গাছ যখন বের করবে ভাববে তখন কিন্তু আগে থেকে কোনো জল দেবে না। আপাতত 3-4 দিন আগে থেকে কোনো জল দেবে না, দিলে গাছটা বের হতে সাহায্য হয়। যদি জল দিয়ে দাও তাহলে গাছটা কিন্তু সহজে বের হবে না। তখন যেখানে লাগাবে সেখানে টব হোক যাই হোক না কেন সেটাকে কাটতে নয় ভাঙতে হবে, তাই জলটা না দেওয়াই ভালো। আমি গাছটাকে বের করে চারিদিকটা পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে লাগানোর পালা। পর এটাকে নিয়ে যাব, দেখব যে এটাতে টবেতে বসে কিনা। একবার দেখলাম যে বসছে না, তাই কিছুটা মাটি বের করে আবারও বসালাম। এইবারটা হয়ে গেছে। এরপর যে মাটিটা রেডি করেছিলাম সেই মাটিটাই দিয়ে দেবো। এরপর মাটিগুলো চারিদিকেই ভালোভাবে দেব। গুটি কলমের নিচ পর্যন্ত মাটিগুলো দিয়ে দিতে হবে। গোলাপ গাছের অনেক রকম ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে। আরও এই গাছ নিয়ে অনেক ভিডিও আসতে চলেছে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। দেখো গোলাপ গাছটা চারিদিকে আমি ভালোভাবে মাটি দিয়ে দিয়েছি। এর পরের কাজ হলো জল দেওয়া। আর হ্যাঁ, টবটাতে যেন ড্রেনেজ হোলটা ভালোভাবেই করা থাকে। অতিরিক্ত জলের কারণে গাছটা মারা যেতেও পারে, তাই আমি বলছি যে ড্রেনেজ হোলটা যেন ভালোভাবেই থাকে, সেদিকে একটু খেয়াল রাখবে। অতিরিক্ত জলের কারণে অনেক রকম সমস্যা দেখা যায় এই সব গাছে, তাই জলটা ঠিকঠাক সময়েই দিও। এরপর যেটা করব, এই যে শুকনো পাতাগুলো দেখছো এগুলো এখন তুলে নেব। এর কারণ হলো গাছটা যাতে এই পাতাগুলো ঝরাতে গাছের যে এনার্জি থাকে সেটা নষ্ট করে দেয়। এই গাছের ডালগুলো আমি কাটিং করে দিতে পারতাম, কিন্তু এখন করব না। কিছুদিন পর গাছটা যখন ভালোভাবে হয়ে যাবে এই টবটাতে, তারপর কাটিং করব। সেটা বর্ষাকালেই করব। আপাতত গাছটাকে বাঁচানোর আমার একমাত্র উদ্দেশ্য। এই যে এই ডালটা কত মোটা দেখেছো, এর কারণেই আমার পুরো গোলাপ গাছটা মরতে চলেছে। এরপর আর কিছু টিপস দেখাবো, সবাই হয়তো জানো, তবুও আমি আর একবার বলে দিচ্ছি। এই যে কিছুদিন গোলাপ গাছের ফুল রাখার পর এইভাবে ফুলটা কেটে দেবে, দিলে ফুলটা ঝরাতে আর এনার্জিটা নষ্ট হবে না। নতুন নতুন অনেক ডাল বের হবে এইখান থেকে, তাই ফুলটা কেটে দিও। এই গাছটা কাটিং থেকেই লাগানো হয়েছে। আর কত সুন্দর ফুল হয়েছে দেখো, প্রায় অনেকগুলোই ফুল হয়েছে। আর গোলাপ গাছে আমি কি কি সার দিই সেটা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের বলে দেব। এরপর আমি কয়েকদিন পর গোলাপ গাছটার অবস্থা দেখাবো। এই যে 4-5 দিন পর আমার গোলাপ গাছটার অবস্থা দেখো, কত সুন্দর ছোট ছোট পাতা বেরিয়েছে, অনেকগুলোই পাতা বেরিয়েছে দেখো। আশা করি আমি গাছটাকে বাঁচাতে পেরেছি। এখন তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো।